নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছি আমি পায়েল। চলতি মাসে চলতে থাকা মহিলা বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। সোমবার শ্রীলঙ্কার কাছে মাত্র 7 রানে পরাস্ত হয় নিগার সুলতানার দল। 6 ম্যাচ খেলে তাদের সংগ্রহ মাত্র 2 পয়েন্ট। ফলে সেমিফাইনালে ওঠার আর কোনো সম্ভাবনা নেই তাদের। অন্যদিকে সেমিফাইনালে যাওয়ার এখনো পর্যন্ত রাস্তা খোলা রয়েছে ইন্ডিয়ার কাছে। সোমবার ব্যাট করতে নেমে 48.4 অল ওভারে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কান ক্যাপ্টেন আতাপুত্তু প্রথম ব্যাটিংয়েই তোলেন 86 রান। পরে বল করতে এসে মাত্র 42 রান দিয়ে বাংলাদেশের 4 উইকেট তুলে নেন। 203 রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটাও খুব ভালো হয়নি, কিন্তু শারমিন আক্তার নিগার সুলতানা জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু পায়ে ক্র্যাম্প আসার ফলে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় শারমিনকে। একাই রান তুলে নেবেন বলে চেয়েছিলেন বাংলাদেশের নিগার সুলতানা, কিন্তু গতিবৃদ্ধি করতে গিয়ে আউট হয়ে যান তিনি। শেষ পর্যন্ত ম্যাচ এমন জায়গায় পৌঁছায় যে বাংলাদেশের 12 বলে 12 রান প্রয়োজন। হাতে তখন মাত্র 6 উইকেট, কিন্তু 7 বলের ব্যবধানে শেষের 5 উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জিতে যাওয়া ম্যাচ হেরে যায় তারা। পয়েন্ট তালিকায় এখনো পাকিস্তানের উপরে রয়েছে বাংলাদেশ, যদিও এক ম্যাচ বেশিই খেলেছেন নিগাররা। ফলে তাদের পক্ষে সেমিফাইনালে ওঠার দরজা এখন বন্ধ। একমাত্র ভারতের বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে তাদের। ওই ম্যাচটা আবার ভারতকে জিততেই হবে সেমিফাইনালে ওঠার জন্য। তবে তার আগে নিউজিল্যান্ডকে হারাতে হবে স্মৃতি মান্ধানাদের। বদলে গেল পাক ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শাহিন আফ্রিদিকে। যদিও কেন হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হলো তা কিন্তু স্পষ্ট করে জানানো হয়নি। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনেই খেলার পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড অধিনায়ক বদলের কথা জানিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রিজওয়ান এবং আফ্রিদি দুজনেই খেলেছিলেন। পিসিবির তরফ থেকে শুধু জানানো হয়েছে ইসলামাবাদে নির্বাচকদের সঙ্গে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ আগেই জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাহসিন নকভিকে চিঠি লিখেছিলেন হেসন। সেখানেই নেতৃত্ব বদলের কথা জানিয়েছিলেন তিনি। জানা গেছে 2027 সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত তিনিই দলের দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে রিপোর্টে। 2024 সালের জানুয়ারিতে আফ্রিদিকে পাকিস্তানের টি-20 দলের অধিনায়ক করা হয়েছিল, কিন্তু নিউজিল্যান্ডের কাছে 1-4 সিরিজে হারার পর রিজওয়ানের মতো একই পদ্ধতিতে তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল। সেইবার দায়িত্ব দেওয়া হয়েছিল বাবর আজমকে। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে সোমবার গভীর রাতে গোয়ায় পা রেখেছেন সাদিও মানে। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলবেন তিনি। প্রতিপক্ষ থাকবে এফসি গোয়া। কিন্তু এই ম্যাচ খেলতে আসেননি আল নাসেরের সেরা ফুটবলার এবং পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 22 অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ, যা সম্পূর্ণ ঘরোয়া একটি ম্যাচ। গোয়া ক্লাব কর্তৃপক্ষ ভীষণভাবেই চেয়েছিলেন এই ম্যাচে যেন আল নাসেরের হয়ে রোনাল্ডো মাঠে নামেন, কিন্তু খেলার সম্পূর্ণ বিষয় বিবেচনা করার দায়িত্ব CR7 এর উপর। জানা যাচ্ছে তিনি আগামী 26 ফুটবল বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন। গোয়ার তরফে একাধিকবার অনুরোধ করা হয়েছিল আল নাসেরকে যাতে তাদের গোয়াগামী দলে যেন পর্তুগালের মহাতারকা থাকেন, কিন্তু শত অনুরোধেও সিদ্ধান্ত বদল হয়নি রোনাল্ডোর। এখনো পর্যন্ত এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ আল নাসের 2টি ম্যাচ খেলেছে। রোনাল্ডো খেলতে আসবেন এই ভাবনা থেকে ম্যাচের বিক্রিও হয়ে গেছে সব টিকিট। ম্যাচের আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই গোয়ায় আসার কথা ছিল রোনাল্ডোর ম্যানেজার এবং নিরাপত্তা আধিকারিকের। গত সপ্তাহে গোয়ায় পৌঁছায় রোনাল্ডোর টিম। তাদের তরফ থেকে জানানো হয় রোনাল্ডোর না আসার কথা। তবে রোনাল্ডো না এলেও এফসি গোয়ার বিরুদ্ধে খেলবেন সাদিও মানে। ভারতে নেমেই ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন তিনি। ফুটবলারদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে আল নাসের। ফুটবল বিশ্বকে চমকে দিল মরক্কো। শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো উত্তর আফ্রিকার এই দেশ। সোমবার ভোরে সান্তিয়াগোর এস্তাদিও ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে 2-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস তৈরি করেছে মরক্কো। অন্যদিকে ফাইনালে হেরে যাওয়া আর্জেন্টিনাকে চাঙ্গা করতে বার্তা দিলেন মেসি। সপ্তমবার জয়ের শিরোপার দিকে এগিয়ে ছিল আর্জেন্টিনা, কিন্তু গোটা টুর্নামেন্টে দুর্ধর্ষ ফুটবল উপহার দেয় তারা। কিন্তু ফাইনালে গিয়ে মরক্কোর নাছোড় মানসিকতার কাছে হার মানে তারা।
ফাইনালে হারটাই এবারে যুব বিশ্বকাপে প্রথম পরাজয় তাদের। ম্যাচের পর মেসি সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন, আগামী দিন আরো ভালো হতে চলেছে। তিনি বলেন, খেলাটিকে ইতিবাচক হিসাবে নিতে, যার ফলে আগামী দিনে ফল ভালো হবে। এর আগে 2005 সালের বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করেছিল মরক্কোর যুব দল। অন্যদিকে 2009 সালে ঘানার পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসাবে অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জিতল মরক্কো। মাত্র 29 বছর বয়সে মৃত্যু হলো বিখ্যাত মার্কিন দাবাড়ু ড্যানিয়েল নারোদিৎস্কির। কয়েক সপ্তাহ পরেই 30 অক্টোবর তার জন্মদিন। কিন্তু সোমবার আচমকাই তার পরিবারের তরফে জানানো হয় ড্যানিয়েলের মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মাত্র 18 বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়া ড্যানিয়েলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই হতবাক গোটা বিশ্বের দাবাড়ুরা। অনেকেই নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ড্যানিয়েলের মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না তারা। বিখ্যাত গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ নিজের এক্স হ্যান্ডেলে জানান, ড্যানিয়েলের মৃত্যু বিশ্ব দাবা জগতে এক অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, বড্ড তাড়াতাড়ি তিনি চলে গেলেন। তবে মার্কিন দাবাড়ুর অকাল প্রয়াণ ঘিরে প্রশ্ন তুলেছেন রুশ দাবাড়ু ভ্লাদিমির ক্রামনিক। এক বন্ধুর সঙ্গে চ্যাটের স্ক্রিনশট তুলে ধরে ক্রামনিকের প্রশ্ন, অতিরিক্ত মাদক সেবনের কারণেই কি মৃত্যু হলো ড্যানিয়েলের? এই মৃত্যু তদন্ত হওয়া উচিত বলেও দাবি করেন ক্রামনিক। চলতি বছরেই আমেরিকার জাতীয় ব্লিটজ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ড্যানিয়েল। মৃত্যুর সময় বিশ্ব র্যাঙ্কিংয়ে 18তম স্থানে ছিলেন তিনি। খেলা হবে এখনো পর্যন্ত এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।